আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তার জন্য আমি বড়িগুলো ভেজে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এখানে ফুটে থাক। আর এখানে আমি একটু পোস্ত গুঁড়ো করে নিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলু ভাজা হবে, দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু হলুদ। আর এখানে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম এইভাবে, এই ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। দেখো ঝিঙে আলু সম্পূর্ণটা আমার ভাজা হয়ে গেছে, ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে অর্ধেক মতো। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এই ঝিঙের ঝোল যদি গরমের দিনে খুবই উপকারী, এতে কোনো মশলা পড়ে না। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই পরিমাণ মতন জল। এবার বড়ি ঝিঙে সম্পূর্ণটা আমার ফুটে ওঠার অপেক্ষা করব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি এই পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন চ্যানেল, সাথে থেকো, পাশে থেকো। এবার আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি। নিরামিষ তরকারিতে মিষ্টি না নিলেই নয়। আলু বড়ি ঝিঙের ঝোল কেমন হয়েছে মশলা ছাড়া, তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। আমি এই পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। এবার এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। বেশি দিলাম না, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিও। আমি অল্প একটু দিলাম। তাহলে ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত দিয়ে ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবার ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতন ফুটাবো, ফুটিয়ে অফ করে দেব। নিরামিষ মশলা ছাড়া গরমে ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা।